This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Redemption well and truly complete. প্রেক্ষাপট পুরোপুরি আলাদা। হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে কি বলা যায়? তার আগে এই লাইনের প্রেক্ষাপট জানা প্রয়োজন। হয়তো অনেকে জানেন কিংবা জানেন না। একটা সময় অস্ট্রেলিয়ার আধুনিক ক্রিকেটের ডন ব্র্যাডম্যান মানা হতো স্টিভ স্মিথকে। কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা এর থেকেই পরিষ্কার তাকে কতটা কদর করা হয়েছে। কিন্তু 2017 সালের একটি ঘটনা কার্যত আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছিল অজি ক্যাপ্টেন স্মিথকে। দক্ষিণ আফ্রিকার মাটিতে বল বিকৃতি কাণ্ড, যা ক্রিকেট ইতিহাসে পরিচিত স্যান্ড পেপার গেট নামে। শিরীষ কাগজ দিয়ে বলের পালিশ তুলেছিলেন সতীর্থ। ক্যামেরায় তা ধরা পড়ে। ক্যাপ্টেন স্টিভ স্মিথ ও ভাইস ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নারকেও দায় নিতে হয়। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তড়িঘড়ি দেশে ফেরায় তাদের। বোর্ডের তরফে নির্বাসন। স্টিভ স্মিথের কেরিয়ার, ব্যক্তিগত জীবন এক ধাক্কায় ছন্নছাড়া। সাংবাদিক সম্মেলনে ক্ষমা চাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন স্মিথ। তিনি ভুলটা উপলব্ধি করতে পারলেও ক্ষমা করতে পারেননি ক্রিকেট প্রেমীরা। নির্বাসন কাটিয়ে জাতীয় দলে ফেরার পর দেশে বিদেশে নানা কটূক্তি। সবচেয়ে কঠিন পরিস্থিতি ছিল 2019-এর বিশ্বকাপে। ইংল্যান্ডে এমন কোনো ভেন্যু ছিল না যেখানে প্র্যাকটিস কিংবা ম্যাচে চিটার শব্দ শোনেননি স্মিথ। আরও খারাপ অভিজ্ঞতা ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজে। মাঠে ঢোকার পথে, টিম বাসে ওঠার সময়, বাউন্ডারিতে ফিল্ডিং, প্রতিটা মুহূর্তে তাড়া করে বেরিয়েছে চিটার শব্দটা। অ্যাশেজ সিরিজে দুর্দান্ত পারফরমেন্স স্মিথের। ইংল্যান্ডের গ্যালারি, যা অস্ট্রেলিয়ার প্লেয়ারদের সারাক্ষণ চাপে রাখতে পছন্দ করে, তারাই কিন্তু সিরিজের শেষ দিকে স্মিথকে স্ট্যান্ডিং ওভেশন দিয়েছিল। ধারাভাষ্যে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নাসের হোসেন বলেছিলেন একদম শুরুর লাইনটা। সহজ কথায়, এই দৃশ্যে তার মনে হয়েছিল স্টিভ স্মিথের প্রায়শ্চিত্ত পূর্ণ। হার্দিক পান্ডিয়া তো এমন কিছু করেননি। তারপরেও কিন্তু আইপিএলের গত মরশুমে নানা ভেন্যুতে বিদ্রূপ শুনতে হয়েছে। সবচেয়ে কষ্টকর হোম গ্রাউন্ড অর্থাৎ ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারি থেকেও যখন বিদ্রূপ, নানা কটূক্তি এসেছে। হার্দিক পান্ডিয়া কি কোনো ভুল করেননি? গত আইপিএলের আগে গুজরাট টাইটান্স ক্যাপ্টেন হিসেবেই রিটার্ন করেছিল হার্দিককে। তালিকা প্রকাশের পর খবর আসে ট্রেন্ডিংয়ে গুজরাট থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। এটাই হয়তো টাইটান্স ও মুম্বাই দু দলের সমর্থকদের কাছে বড় অপরাধ ছিল। সমস্যা আরও বাড়ে যখন মুম্বাইকে 5 বার চ্যাম্পিয়ন করানোর রোহিতকে সরিয়ে হার্দিককে ক্যাপ্টেন করা হয়। অথচ রিটেনশনের সময় ক্যাপ্টেন রাখা হয়েছিল রোহিতকেই। ট্রেন্ডিংয়ে হার্দিক আসতেই পরিস্থিতি বদলে যায়। রোহিতের হয়তো অভিমান হয়েছিল, বুঝতে দেননি। গত বছর টি-20 বিশ্বকাপ জয়ের পর মুম্বাইতে ভারতীয় দলের বাস প্যারেড হয়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মূল সেলিব্রেশন। সেই গ্যালারি থেকেই হার্দিককে ভালোবাসায় ভরিয়ে দেওয়া হয়েছিল। আইপিএলের আগে আশঙ্কা কিন্তু পুরোপুরি কাটেনি। কারণ ওই যে সাফল্য হোক বা ব্যর্থতা, কোনো কিছুই স্থায়ী নয়। এই মরশুমে জোড়া হারের পর ঘরের মাঠে ম্যাচ, গ্যালারি কেমন আচরণ করবে প্রশ্নটা ছিলই। হার্দিকের বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি, কেকেআরকে একপেশে ভাবে হারানো, বোলিংয়ে ভালো পারফরমেন্স, গ্যালারিতে সেলিব্রেশন, হার্দিকের নামে ভালোবাসার ধ্বনি, গ্যালারির দিকে হার্দিকের ফ্লাইং কিস। ছোট ছোট নানা মুহূর্ত যেন বলে দিচ্ছিল হার্দিককে আবারও বুকে টেনে নিয়েছে মুম্বাই। হয়তো এই দৃশ্যগুলোর জন্যই যার যার দৃষ্টিকোণ থেকে বলা যায় হার্দিকের কোনো ভুল থাকুক বা না থাকুক, প্রায়শ্চিত্ত পূর্ণ হলো। টিভি9 বাংলা ডিজিটাল।